মুরব্বি কই বলেন, বিএসটি থেকে মোবাইল কোড আসছে, তাড়াতাড়ি আসতে বলেন। ওনার ছেলে, ওনার। আপনাদের আইটেম কি কি? কই কি কি আইটেম করেন? বিস্কুট, পাউরুটি আর কি? কেক? কেক 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 নিয়ে আসেন এদিকে, ওখান থেকে। তিন চার দিন সব ধরনের আপনাদের কি কি আইটেম আছে সবগুলো নিয়ে আসেন। কেক আছে, প্লেন কেক, ফ্রুট কেক, যতটা ভেরিয়েন্ট আছে সব দুইটা। তারপর আপনারা ওই যে বিস্কিট নিয়ে আসেন, কি কি বিস্কিট আছে? স্যার লেবেলও লাগায় না, এমনি বিক্রি করতেছে। প্যাকেজিং তো ভালো করছে, প্যাকেট ভালো, আবার এই যে লাগাইছে, আবার লোগো আছে। এটা দেখে প্যাকেট ওই বাজারে যেরকম করে সেরকমই সুন্দর প্যাকেট। উত্তরাখণ্ড মাস্টারপাড়া, কলা বাগান, উত্তরা, ঢাকা। তেল পাম অয়েল মনে হয়। तेल डालडा और अपने रिया তেল 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 सुपर সার যা বলে তাই শুনেন। না মিশাই না, এটা মানে ই করছে, এটা ফেলাই দিবে, যখন কাজ করে না তখন পরিষ্কার করে লাগবে আর সব কিছু ফেলে। এগুলো কি তেল? এটা ঠিক আছে কাজের সময় তো লাস্টে খামির সাথে তো এটা না, এটা ফেলাই যাবে খামির সাথে খামির না, এটা ফেলবেন কেন? না, এটা মানে কাজের সাথে যেটা থাকে ওটা ফেলাই যায়। এটা তো ভালো খামির। এটা ভালো খামির দেখা যাচ্ছে। না না, ওটা রাখে না, ওটা রাখে না। আপনার যেটা রাখবেন না সেটা তো ডাস্টবিনে চলে যাবে। না, এটা মানে লাস্টে যে মুছে ফেলাই তো ওই জন্য একবার ফেলাই দিবেন লাস্টে। আর এটা কি? এটা কি এটা তেল, কি তেল? পাম অয়েল? কি তেল? এটা মনে হয় মানে জমে দেয় সেটা দিন তো। কে আসতেছে? কি আপনার ছেলে আসতেছে না? ছেলে গেছে পল্টন, এই ম্যানেজার আসতেছে। সর্বনিম্ন তেল যেটা তাতে আসতে বলেন। সর্বনিম্ন কেউ বলে 1 বছর, আপনি বললেন 2.5-3 মাস। এটা হচ্ছে আগে অন্য মালিকের ছিল। বিএসটি আছে আপনাদের? বিএসটি নাই, বিএসটির জন্য যোগাযোগ করা হয়েছে। কার সাথে? যে আগে একবার হয়েছে আসলে শুনছি তাদের সাথে নাকি যোগাযোগ করছে। না কি বললে তো হবে না, শিওর করতে হবে। ঠিকানা দিয়েছিল এই ফ্যাক্টরি, তো এখানে আসা আপনার দিকে আসেন। উনি ওনার ছেলের প্রতিষ্ঠান, তাই না? আপনি ম্যানেজার। জি। ওনার নামে একটা প্রসিকিউশন দাখিল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট স্যার এখানে আছে এবং আপনাদের একটা রায় হবে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা শুনেন, আপনারা যে আপনি যতই বলেন 2-3 মাস, আমরা আগেই খোঁজ নিয়েছি, আপনার 1 বছরের মতো হয়ে গেছে অলরেডি। আর এবং পরিবেশেরও যথেষ্ট ঝামেলা আছে। আপনারা যে ওইখানে দেখলাম কি তেল ব্যবহার করছেন, ওটা তো মোটো স্বাস্থ্যসম্মত কোনো তেল আপনারা ব্যবহার করছেন না। পরে হচ্ছে গিয়ে ইয়াগুলাও দেখলাম পুরনো জিনিস, খামির, সেটার মধ্যে আগের এগুলো গন্ধ হয়ে গেছে, সেই জিনিস আপনারা রেখে দিয়েছেন, পানি, ময়লা পানি, ওগুলোর মধ্যে আপনারা রেখে দিয়েছেন, করছেন। আপনাদের তো ইয়া সম্পর্কে আইডিয়াই নেই, আপনারা কিভাবে কি করছেন। এগুলো খেয়ে যদি মানুষ অসুস্থ হয়, এটা দায় কে নেবে? আপনারা না জানা কোনো ধরনের কোনো ইয়া ছাড়া আপনারা যে এত বড় পরিসরে ব্যবসা শুরু করেছেন, এটা আপনাদের অন্যায় হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই নিয়ম মেনে নিয়ম মতো করতে হবে। সিস্টেম যেটা সিস্টেম মতো করতে হবে, সিস্টেম মতো আপনারা করেন নাই। হ্যাঁ, আপনারা অনেক ভিতরে আপনারা একটা ইয়া করছেন, ঠিক আছে, ভিতরে করেন, সেটাতে আমার আপত্তি নেই। পরিবেশ ভালো থাকবে, নিয়ম মতো করবেন, যাতে ওই প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট মানুষ খেয়ে যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। কিন্তু এটার তো কোনো গ্যারান্টি নেই যে আসলে আপনার প্রোডাক্টটা ভালো হচ্ছে বা ইয়া হচ্ছে, কারণ আপনি তো আসলে নিয়মই জানেন না। কারণ আপনার মানটা তো টেস্ট করা হয় না। টেস্ট করা হয়েছে নিশ্চয়ই, কি মান টেস্ট করে দেয় না? আপনার প্রোডাক্টের মান, গুণগত মানটা ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো তো আসলে ওইভাবে আপনি কোনো ল্যাব দ্বারা পরীক্ষিত না, কোনো কিছু করা না। সুতরাং আপনি যেহেতু এই 1 বছর ধরে এরকম একটা ব্যবসা আপনারা করছেন এবং টোটালি বলা যায় একটু অন্তরালে বসে করছেন। হ্যাঁ, এখানে আপনার কিছু ওয়ার্কার আছে, ওদেরকেও আমি দেখেছি, একটা নিয়ম আছে, ওরা গ্লোভস পরবে, মাথায় ইয়া করবে, যাতে হচ্ছে গিয়ে কোনো ধরনের চুল না পড়ে, বা হাতের ইয়ার স্পর্শ ছাড়া সুন্দর করে করবে, ময়লা আবর্জনা যাতে না হয়, কিছুই কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, সুতরাং আপনাদের যে অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা করা হলে আপনাকে দিতে হবে এই মুহূর্তে। হ্যাঁ, ওনারা 3 মাসের জেল, ওনার নামে প্রসিকিউশন দেওয়া হচ্ছে।
ওনার ছেলেকে পাই নাই, ওনাকে দেওয়া হয়েছে। দ্রুত আপনি জরিমানা দেবেন এবং আপনারা নিয়মের মধ্যে চলে আসবেন।